প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন এবং আমাকে শুনছেন, সকলকে জানাই স্বাগত সম্ভাষণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর 14 নম্বর মোড়ে। আমি এখন যাচ্ছি আপনার 14 থেকে ঠিক কচুক্ষেত বাজার দিকে, যে রাস্তাটা গেছে কচুক্ষেত বা ক্যান্টনমেন্ট বলে, সেই দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে একটা বাজার আছে, লম্বা বাজার। এই বাজারটা হচ্ছে বৈকালিক বাজার, মানে এই বাজারটা প্রতিদিন আপনার বিকালে বসে। আপনি সকালে আসলে এখানে কিছুই পাবেন না। বিকাল 3টার দিকে আসবেন, 3টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে আপনি বাজার পাবেন। এখানে প্রায় কাঁচা বাজার, দৈনন্দিন কাঁচা বাজারের সকল প্রকার কাঁচা বাজার পাওয়া যায়। তারপরে ফল পাওয়া যায়, বিভিন্ন রকমের মৌসুমি যে ফলগুলো আছে সেই ফলগুলো পাবেন। তারপরে মৌসুমি যে সবজি আছে, বর্তমানে যে সবজিগুলো আমাদের দেশে পাওয়া যায় সেই সবজিগুলো আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন এখন রাত 10টা বাজে। এই টাইমটাতে মনে করেন 8টা থেকে রাত 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত আপনার এই বাজারটা খুব জমজমাট থাকে। এখানে ক্রেতার ভিড় থাকে অনেক। এখন বাজে 10:15 মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, বাজার কিন্তু গরম। এই যে আম দেখতে পাচ্ছেন, এটা ফল। এখানে এই যে বাদাম আছে, বাদাম দেখতেছেন, কাঁঠাল, আরও কিছু আম আছে এখানে। বর্তমানে আমের সিজন চলতেছে। এই যে শুটকি, এখানে ভ্যান এবং আপনার এই পাশে আবার মাচা বানায় নিছে। আগে এখানে বেশিরভাগই নিচে বসতো, এইটা এখানে একটা সরকারিভাবেই দেওয়া হয়েছে। রাস্তার জন্য একটা প্লেস করা হয়েছিল, কিন্তু রাস্তাটা বন্ধ করে ওনারা কাঁচা বাজার বসাইছে। এখান দিয়ে এখন আর গাড়ি যায় না, এখন এখানে আপনার কাঁচা বাজার বসছে। আপনারা দেখতে পাচ্ছেন সবজি, বিভিন্ন রকমের সবজি দুই পাশেই আছে। বর্তমান যে সবজিগুলো বাজারে পাওয়া যায় এইখানে আপনি পাবেন। এই বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বাজারে আপনার বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এই বাজারে বাজার করতে আসে বেশিরভাগ। এই বাজারটার আর একটা বিশেষত্ব হচ্ছে, এখানে যে সবজি বা যে জিনিসগুলো আসে এগুলো হচ্ছে আপনার বিকাল টাইমে যে পাইকারি কিছু গাড়ি আসে বাইরের বিভিন্ন প্রান্ত থেকে দেশের, ওই গাড়ির থেকে এখানে ও যা মাল কিনে এখানে বিক্রি করা হয়। এই যে মাছের বাজার, এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, রুই মাছ, তারপরে যে মাংসের গিলা, কলিজা, মাছগুলো তাজাই দেখা যাচ্ছে। সিলভার কাপ, রুই মাছ কেটেও দেওয়া হয় এখানে, মাছ আপনি কেটে নিতে পারবেন। এই মাছ নষ্ট হয়ে গেছে, এই মাছ মনে হয় না বিক্রি হবে। মানে এখানে বাজারটা নিম্ন মধ্যবিত্তদের হওয়ার কারণ হচ্ছে, এখানে বাজারের যে প্রাইস, সেই প্রাইসটা আপনি আশপাশের বাজারগুলো থেকে কম পাবেন। যেমন কচুক্ষেত বাজারে গেলে আপনি এখানে যদি আপনার পটল 30 টাকা হয়, তাহলে কচুক্ষেত বাজারে 40 টাকা। মানে ওই বাজার থেকে এখানে সব কিছু আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা কমে পাবেন। দেখতে পাচ্ছেন কাঁঠাল, মাছ, এখানে লইটা মাছ আছে, সমুদ্রের মাছ আছে, চিংড়ি, বাইন মাছ, বড় বাইন, বেগুন, পটল, কাঁকরোল, লাঠি, লতি আছে। এখানে আপনি কিছু বেকারির আইটেম দেখতে পাচ্ছেন, এগুলো আপনার এখান থেকে নিতে পারবেন অল্প মূল্যে। খুবই মানে যে প্রাইসটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি একটা বেকারির দোকানে গেলে যে দাম চাবে তার থেকে এখানে দাম অনেক কম। দেখি কলা, কাকা কলা কত করে এগুলো? 60 টাকা। এটা কি কলা? বাংলা কলা। বাংলা কলা ডজন 60 টাকা। আরে পেঁয়াজ কত করে ভাই? 40 টাকা। 40 টাকা, 40 টাকা পেঁয়াজ। দেখি একটু ফলের দাম কী অবস্থা। ভাই আঙ্গুর কত করে? এটা 400। এটা আপেল কত করে? 220 টাকা। দেখতে পাচ্ছেন আপেলগুলো 220 টাকা দাম। মানে এখানে
আপনাকে একটু দেখে বেছে তারপরে নিতে হবে। এখানে আবার সবজি আছে একদম তাজা, ভালো সবজি এগুলো। দেখি ফুলকপির দাম কেমন হয়। ভাই ফুলকপির দাম কত? 60 টাকা পিস না পেঁয়াজ? 60 টাকা কি পিস? 60 টাকা পিস। এটা অফ সিজন, সেই কারণে আপনার 60 টাকা পিস। আমরা আর একটু সামনের দিকে যাই। এখানে খেজুর আছে, দেখি খেজুরের দাম কেমন। ভাই খেজুর কত করে এগুলো? 320 টাকা। এটা কি খেজুর? জিহাদি। জিহাদি। ওইটা কি খেজুর ভাই? এটা মরিয়ম ভাইয়া। ওইটা কত করে? 850। 850। কম দামি খেজুর কোনটা আছে ভাই? একবারে কমে এটা আছে ভাইয়া। এটা কত করে? দাম না করলে 240, দাম থাকলে 260, নিলে 40। 240 একদম 300। আর এর নিচে বর্তমানে আর খেজুর নাই ভাইয়া। ওরে বাবা রে, এই খেজুর এইটা কি নাম ভাই? এটা খুরমা। এখানে দেখতে পাচ্ছেন শাক, বিভিন্ন রকমের শাক, কুমড়া শাক, কলমি শাক, লাল শাক, মূলা শাক। ভাই লাল শাক কত করে আটি? লাল শাক কত করে আটি? 15 টাকা লাল শাক। এগুলো কত করে ডাঁটা শাক? 10 টাকা। 10 টাকা আটি ডাঁটা শাক। দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সব কিছুর দামই একটু রিজনেবল। আপনি যদি কোনো নামকরা বাজারে যান তাহলে এগুলোর দাম দেখবেন মিনিমাম 5 টাকা করে বেশি, মিনিমাম। এখানে যেটা আপনি 10 টাকা আপনাকে বললো, আপনি কচুক্ষেত বাজারে যদি যান তাহলে আপনার মিনিমাম 15 থেকে 20 টাকা নেবে। আর একটু সামনের দিকে যাই, দেখি এখানে একটা কচুর পাওয়া যাচ্ছে। এগুলো কত করে কচুর ডেগা? 20 টাকা। এটা হচ্ছে 20 টাকা করে আটি। আর একটু সামনের দিকে যাই, দেখি বেকারের কি অবস্থা। ভাই এই ড্রাই কেক এগুলো কত করে? 160 টাকা। আর চানাচুর এগুলো 170। 170, 60। এগুলো আপনি বেকারির দোকানে, যদি ভালো কোনো বেকারির দোকানে যান, আরও 20 টাকা বেশি হবে, মিনিমাম 20-30 টাকা বেশি হবে। এর জন্য অনেক এই আশপাশে ইব্রাহিমপুর বলেন, তারপরে কাপচুলের লোকজন বলেন, বেশিরভাগ মানুষই এখানে বাজার করতে আসে। মানে নিম্ন আয়ের যত মানুষ আছে আশপাশে, তারা এখানে বাজার করতে আসে। এই বাজারটা প্রায় 1/2 কিলোমিটার বড়, লম্বা। এটা মেন রোডের সাথেই, মেন রোডেই দোকান, রাস্তা অর্ধেক নিয়ে নিছে এই হকাররা। একদিক দিয়ে ভালো বলতে পারেন, একদিক দিয়ে খারাপও বলতে পারেন, কারণ রাস্তা তারা দখল করে নিছে। আর ভালো বলতে গেলে বলা যায় এই যে যারা নিম্ন মধ্যবিত্ত আছে, যাদের আয় কর্মক্ষমতা কম, তাদের জন্য এই বাজারটা বা এই ধরনের বাজারগুলো একটু স্বস্তিদায়ক হয়। কারণ সবাই এখন যে বর্তমান যে বাজার, গরম বাজার, সেই বাজারে তারা তাদের যে দৈনন্দিন চাহিদা বা খাবার চাহিদা, এটা মেটাতে অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, তারা এখানে বাজার করতে আসে। আমরা সবাই জানি বর্তমান দেশের অর্থনৈতিক যে অবস্থা, তাতে সবার পক্ষে এত দাম দিয়ে সবজি, তরিতরকারি বা অন্যান্য জিনিস কেনা সম্ভব না। তাই আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, তাদের জন্য এই ধরনের বাজারগুলো অনেকটা স্বস্তিদায়ক হয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটা কথা বলছি, অনুরোধ করব, এই দেশ আমার, আপনার, সবার। আপনি আপনার চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, আপনার ঘর দুয়ার সবসময় পরিষ্কার রাখুন এবং ময়লা অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলুন। আপনি পরিষ্কার থাকলে এই দেশও পরিষ্কার হবে। আপনি আজকে পরিষ্কার করলে আর একজন আপনাকে দেখে সেও পরিষ্কার করবে। তাই সকলে চেষ্টা করব নিজে এবং আশপাশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে।
এছাড়াও আর একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বর্তমানে আমাদের যে দেশের যে পরিস্থিতি, আপনার সন্তান কি করছে না করছে এই দায়িত্বটা আপনারই। তাকে মোবাইল দেবেন তখনই যখন তার একটা নির্দিষ্ট সময় হবে, তখনই তাকে মোবাইল ব্যবহার করতে দিন, তার আগে না। কারণ মোবাইলটা হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, খারাপের দিকেও নিয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে যে সন্তান, যে বাচ্চারা মোবাইল চালায়, তারা সবাই নেগেটিভ দিকটাই আগায়। তো সকলকে বলবো, আপনার পরিবেশ, চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, আপনার সন্তানের খেয়াল রাখুন, সে কোথায় যাচ্ছে, কি করছে, স্কুলে যাচ্ছে না কলেজে যাচ্ছে না কোথায় আড্ডা দিচ্ছে, সেটা খেয়াল রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।